পাশাপাশি 32 দিনে আমার কাছে অন্তত 10-এর অধিক অভিযোগপত্র এসেছে। আমি কারো নাম বলছি না, যিনি অভিযোগ দিয়েছেন তার নামও বলছি না, যার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন তার নামও বলছি না। তবে আনফরচুনেটলি এই 10টা অভিযোগের মধ্যে 8টি অভিযোগ রয়েছে ল্যান্ড প্রজেক্টের, যারা 2010 থেকে 13 সালের মধ্যে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা নিয়েছেন। কেউ দিয়েছেন 20 লাখ, কেউ 50 লাখ, কেউ বা কোটি টাকার অধিক। আনফরচুনেটলি আজ পর্যন্ত তারা তাদের প্লটটি হস্তান্তর করেনি। এরকম অন্তত 8টি অভিযোগ আমার কাছে এসেছে। আমি চেষ্টা করছি সেই মানুষগুলোকে ডেকে 1 to 1, কারণ নাম বলছি না এই জন্য যে যিনি আমাদের রিহ্যাবের সম্মানিত সদস্য তাকে আমি বিব্রত করতে চাই না। আমি চেষ্টা করছি তাদেরকে 1 to 1 বসে কিভাবে সমস্যার সমাধান করা যায়। আমরা যারা আবাসন ব্যবসার সঙ্গে জড়িত রয়েছি, আমাদের প্রত্যেকেই মনে রাখতে হবে এখানে সম্ভবত সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষ দুজন যুবক রয়েছেন, আমাদের আলহাজ গোলাম কিবরিয়া মজুমদার এবং আমাদের বরকতুল্লাহ ভাই। একজন আমাদের সম্মানিত রিহ্যাবের পরিচালক, একজন রয়েছেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। আমি যদি বরকতুল্লাহ ভাইকে বা গোলাম কিবরিয়া মজুমদার ভাইকে যদি বলি, তাদের ভাষ্য মতে তাদের বয়স এখন 72 বছর, যে 75 বছর পূর্বে আপনি কোথায় ছিলেন? উনি বলবেন নিশ্চয়ই আমি দুনিয়াতে ছিলাম না। আর আমি যদি বলি যে আরো 50 বছর পর আপনি কোথায় থাকবেন, একই কথা বলবেন, আমি দুনিয়ায় থাকবো না, চলে যাবো। তাহলে এই সামান্য সময়ের দুনিয়া, খুবই অল্প সময়ের জন্য আমরা দুনিয়াতে এসেছি। আমরা যেন আমাদের ইমানিক দায়িত্ব নিয়ে, ব্যবসার আমাদের ভাইস প্রেসিডেন্ট দিনাজ মহোদয় ধর্মচর্চা করেন, উনি সুন্দর ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে গেছেন যে আমরা যেন আমাদের ইমানিক দায়িত্ব নিয়ে আমরা কাজটা করি। এই দায়িত্ব নিয়ে যেন আমরা কাজটা করি, তাহলে আমাদের কাছে অর্থাৎ আমাদের মধ্যে কমিটির কাছে, আজকে আমি আছি কালকে আমি থাকবো না, 698 দিন পর আমি থাকবো না, অন্য কেউ আসবে। এই কমিটির কাছে এই বিচারগুলো যখন আসছে আমারই একজন সম্মানিত কলিগ, তখন অন্তত আমি বিব্রত হচ্ছি। এই জন্য যে একটা অভিযোগ এসছে যে উনি জমি ফ্ল্যাট কিনেছেন, বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। 65 লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন 2011 সালে। সেই ফ্ল্যাটটি উনি আজও বুঝে পাননি। তিনি এবার আমাদের রিহ্যাবের এই 77 জনের মধ্যে উনি নির্বাচন করেছেন। আমি নামটা বলছি না। এই যে অভিযোগ, এই অভিযোগ থেকে আমরা যেন কিভাবে নিষ্কৃতি পাই সেটা আমাদের চিন্তা করতে হবে। আমি করজোড়ে বিনয়ের সঙ্গে অনুরোধ করব, আমরা যেন আমাদের ব্যবসাটি ইমানি দায়িত্ব নিয়ে পালন করি। আমাদের সন্তানদেরকে যা খাওয়াচ্ছি তা যেন আমরা হালাল খাওয়াতে পারি। অন্যের টাকা আত্মসাৎ করে দেশ বিদেশ ভ্রমণ করছি, তাদের গাড়িতে চড়ছি, ভালো 5 স্টার হোটেলে গিয়ে ফুর্তি করছি, ওই মানুষগুলোর টাকা এইটি করা থেকে যেন আমরা বিরত থাকি। আমার করজোড়ে আবেদন আপনাদের কাছে, এইটি করা থেকে যেন আমরা বিরত থাকি। বাকি কথা আমার প্রেসিডেন্ট মহোদয় বলবেন। আর নিয়ে ড্যাপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমাদের নাসির মুজাফফর কিছু কথা বলেছেন, আমাদের মিরপুর ডিস্ট্রিক্ট ফোরামের সম্মানিত প্রেসিডেন্ট আমাদের শহীদুল ইসলাম কিছু কথা বলেছেন। সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। আমি বা আমার প্রেসিডেন্ট এককভাবে আমরা শক্তিশালী কোনো মানুষ না। আমরা তখনই শক্তিশালী হব অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে সবাই যখন আমরা ইউনাইটেড হব। এইটি যদি হতে পারি, রাজনৈতিক বলেন, জাতীয় রাজস্ব বোর্ড বলেন, সব বাণিজ্য মন্ত্রী মহোদয় বলেন, পূর্তমন্ত্রী মহোদয় বলেন, আমরা সকলের কাছে ন্যায়ের পক্ষে, দেশের স্বার্থে, অন্যায়ের বিরুদ্ধে যদি একজোটে আমরা যুদ্ধ করি, জয় আমাদের সুনিশ্চিত। আমি সেই ক্ষেত্রে অপেক্ষায়। আমি আশাবাদী মানুষ, আমি সবসময় খুব গুছিয়ে কথা বলতে পারি না। আমি দু একটা গল্প বলি, আমি আমার মনের অভিব্যক্তিটা প্রকাশ করি। পুনরায় এই গ্রুপ অর্থাৎ নর্থ সাউথ গ্রুপ, আমি অনেক বড় একটি গ্রুপ, আমার কাছে মনে হয়েছে তাদের আয়োজন, তাদের টপ ম্যানেজমেন্টের মনোযোগ আকর্ষণ করে আমি আবারও আমার কথাটি পুনরুল্লেখ করছি। আপনারা আবাসন ব্যবসার সঙ্গে হলে
আপনি আপনার নির্দিষ্ট সময়ে যদি ফ্ল্যাটটি হস্তান্তর করেন, আপনার কাস্টমারের অভাব হবে না। আপনি প্লট যদি বিক্রি করেন, আপনি নির্দিষ্ট সময়ে যদি আপনার প্লটটি হস্তান্তর করেন, ক্রেতার আপনার অভাব হবে না। প্লট ব্যবসায়ী বা ফ্ল্যাট ব্যবসায়ী বা বাণিজ্যিক ভবন যেটাই আমরা করি না কেন, সেটি যদি আমাদের দায়িত্ববোধ থেকে স্বচ্ছতার সাথে সততার সাথে আমরা কাজটি করি, ইনশাআল্লাহ এই গ্রুপ অনেক দূর যাবে সেই প্রত্যাশা করি আমি আমার কথা শেষ করছি। জয় হোক সততা, জয় হোক স্বচ্ছতা, জয় হোক আগামী বাংলাদেশ। ধন্যবাদ।